নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন ওরে বাবা 11টা বেজে 8 মিনিট। এদিকে বোনাকে দেখলাম মাছ কাটছে, মানে মাছ কাটছে না, মাছের আঁশ ছাড়াচ্ছে। ও ঘরেও চলে এসে আজকে বোনা এটা করে ফেলেছে। আমি তখন ঘুমিয়েছিলাম। এখানে মা হচ্ছে এগুলো কি মাছ করছে, বোনা সুন্দর মতো করছে। তাই এত আসতে দূরে যায়নি, আমি করতে পারি না গো। আর এখানে হচ্ছে শিঙি মাছ। এটা কি মাছ? শিঙি মাছ। আর এখানে আছে পাবদা মাছ, আর একটা যেন কি মাছ আছে জানি না ওই মাছের নাম। আর আছে হচ্ছে আই মাছ। কোনটা এটা? কেমন মাছ এগুলো? তো চিনিও না মাছগুলা। বোনা খুব সুন্দর করে মাছকে আঁশ ছাড়িয়েছে। আচ্ছা, মানে এত ছিটে নিয়ে, আর আমি আঁশ ছাড়ালে ওখানটা একদম ভরাট হয়ে যায় আঁশে। তাই মা বলছে বোনা খুব সুন্দর করে করেছে। এই বোনা তুই এটা কি বললি? 12টা 54 বাজে। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। আর ফোনটাও কেমন ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। এখন ভাবছি আজকে হচ্ছে দিব্যুরা ফোন করলো, তো সেদিন ওই যে কাপড়টা দিয়ে গেছে, এই যে বিছানা চাদরের যে কাপড়টা দিয়ে গেছে, এটা ভাবছি এখন কেটে সেলাই করব। দিব্যুরা হয়তো আজকে বিকেলে আসতে পারে এগুলো নিতে। এখন বিকেলের মধ্যে আমার কমপ্লিট হবে কিনা আমি জানি না, তাও চেষ্টা করব। তবে তার আগে এই যে দীপার এই ব্লাউজটাকে একটু সেলাই করে দিতে হবে। এটাকে আগে করব, কারণ এই সুতোটাই আটকানো আছে, সেজন্যই এটাকে করব। আর এরপরে আমার এই জামাটাকেও সেলাই করে ফেলবো ভাবছি। সেলাই করে এটাকেও একটু পরতে থাকবো। এটা পরে তো আর মনে হয় না বাহিরে, যদি এমন হয় যে বাহিরে যাওয়া যায় তো পরবো, আর যদি বাহিরে পরে যাওয়া না যায় তাহলে কি আর করব, ঘরেই পরে ফেলবো। তো সেজন্যই এখন ঝটপট করে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। বাইরে তো যেতে পারছি না, ঘরও মুছতে পারছি না, তো ঘরটা পরেই মুছবো ঠিক করেছি। আর আজকে কীরকম লাগছে আমাকে একটা দেখতে। তো এখন সেলাই করতে যাই। আজকে রান্না হয়েছে রুই মাছ ভাজা, সঙ্গে এটা জানি একটা কি মাছ ভাজা করেছে। বাবার জন্য শিং মাছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু শুকনো শুকনো করে ঝোল না ঠিক ভুনা করেছে। আমাদের জন্য বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি। আর এখানে বাবার জন্য লাউ তরকারি। এখানে মানে মাছও দিয়েছে, কিন্তু অল্প দিয়েছে, বেশি একটা মাছ দেয়নি। কালকে যে আমি ডাল রান্না করেছিলাম সেটা শুকিয়ে রেখেছি আজকে। ঘড়িতে সময় এখন হচ্ছে 8টা বেজে 56 মিনিট। আজকে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি। আর দুপুরের পর থেকে ভিডিও করব কি? দুপুরের পর খেয়ে দিয়ে উঠে আমার তো স্নান করতে অনেক টাইম বলে, স্নানটা করেছি অনেক পরে। স্নান করে এসে হচ্ছে ঘুমিয়েছিলাম বলতে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপর হচ্ছে সেখান থেকে দেখলাম যে ফেসবুকে আর কি বন্যার যে পরিস্থিতিটা বাংলাদেশের এই এখন আর কি বর্তমানে, মানে ফেসবুকে ঢোকার পরেই আমি আসলে দেখেছি, যেহেতু আমি হচ্ছে খুব একটা টিভি দেখি না, ইদানিং দেখছি আমার মাও খুব একটা টিভি দেখছে না, কিন্তু এখন দেখছি যে ফোনের এই টিভির সামনে বসে আছে, টিভিতে দেখছে বন্যার যে নিউজগুলো আছে, একটু কমা না, বন্যার যে নিউজগুলো আছে সেগুলো দেখছে আর কি। মানে বাংলাদেশের অবস্থা তো দেখলাম ভয়াবহ খারাপ হয়ে গেছে ফেনীতে। তারপর হচ্ছে ফেনী তো ডুবেই গেছে প্রায়। আর হচ্ছে কুমিল্লা, লক্ষ্মীপুর, আর যেন কোথায় দেখলাম, ফেনী, আরেকটা জানি কি ছিল, আমি তো নোয়াখালী। তো সেগুলো দেখে মনটা এত খারাপ হয়ে গেল কি বলবো। তার মধ্যে থেকে আবার দেখলাম যে ভারতের মানে আর কি ইন্ডিয়ার ওই যে কোথাকার বাঁধ জানি খুলে দিয়েছে, আমি তো তিস্তার না ত্রিপুরা, ও আচ্ছা, ত্রিপুরার বাঁধটা নাকি খুলে দিয়েছে, যে কারণে বাংলাদেশে আরও অনেক বেশি জল ঢুকছে। আর পুরো বন্যা ভয়াবহ অবস্থা। ফেসবুকে ঢোকার পরই তো আসলে বোঝা যায় যে 1993 সালে নাকি মানে একবার খুলে দিয়েছিল, সেটা নাকি এবছরেও অনেক দিন পর এবছরেও হচ্ছে খুলে দিয়েছে। ত্রিপুরাতেও নাকি অনেক লোকজন মারা গেছে। আমি ঠিক সত্য কি মিথ্যা জানি না,
তো সেটা নিয়ে আমি আর কথা বলবো না। কিন্তু ফেসবুকে অনেকে মানে যেহেতু অনেকগুলো গ্রুপে আছি অ্যাড, সে কারণে দেখতে পাচ্ছি যে অনেকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। কতগুলো বাচ্চা দেখলাম কি হারে, দেখে না খুব একটা ভালো লাগছে না, মনটাই খারাপ হয়ে গেল। বাংলাদেশের ওপর দিয়ে শুধু ঝামেলা আর ঝামেলাই চলছে। কিছুদিন আগে বাংলাদেশের এত ক্ষতি হলো, এখন এই বন্যায় আবার কতটা ক্ষতি হবে। মানে এই বন্যার উপরে তো কারোর হাতও নেই, তাই না? এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ বলা চলে। কিন্তু এবছর আমার মনে হলো যে বর্ষাকাল চলে গেছে, এখন কিন্তু শরৎকাল শুরু হয়েছে, তাই না? ভাদ্র মাস যেহেতু পড়ে গেছে, কিন্তু বর্ষাকালের থেকে এখন ভাদ্র এই কি শরৎকালে এই যেন বেশি বৃষ্টিপাত হচ্ছে। বর্ষাকালেও এত বৃষ্টি হয়নি, কিন্তু আমাদের এদিকে কিন্তু কোনো নামগন্ধ কিছুই নেই। কালকে একটু বৃষ্টি হলো, আজকে একটু বৃষ্টি হলো, কিন্তু এখন আর বৃষ্টি নেই। দুপুরবেলার পর থেকে আর কি বৃষ্টি একদমই নেই। আমি বেশ কিছু ফটো কালেক্ট করেছি, যেগুলো আমি ভাবছি যে এদিক সেদিক থেকে দিয়ে দেব। মনটা ভীষণ রকম খারাপ লাগছে। মানে বাংলাদেশের এই দুর্যোগ একদম ভালো লাগে না দেখতে। এখন কত শত বাড়ি ঘর ডুবে যাচ্ছে, ফসলাদি সব ডুবে যাচ্ছে। খুবই মনটা খারাপ লাগছে। মানে ভিডিও যে করব সেরকম কোনো আগ্রহই পাচ্ছি না। শুধু ফেসবুকে ঢুকে ঢুকে ভিডিওগুলো দেখছি, লোকে যে ভিডিও পাঠাচ্ছে সেইগুলো দেখছি, মনটা খুবই খারাপ লাগছে। ওহ, ভাল লাগছে না। তো আপনাদের কার এলাকা কোথায়, তো আপনারা কি সেফ আছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আপাতত আমি আর কি বলবো, আমার তো বলার কোনো কিছু খুঁজেই পাচ্ছি না। এই ছবিগুলোই আমি হচ্ছে ফেসবুক ঘেটে ঘেটে সেই সন্ধেবেলা না বিকেলবেলা থেকে দেখছিলাম। আর ছবিগুলো দেখার পর এতটাই খারাপ লাগছিল কি বলবো। পুরো ফেনী নোয়াখালী একদম জলে ভেসে যাচ্ছিল, বাচ্চাদের কি কষ্ট হচ্ছিল, লোকজনদের বাড়ি ঘর ডুবে যাচ্ছিল। এগুলো দেখতে কার ভালো লাগে বলুন? এখন বাংলাদেশের এমন একটা অবস্থা হয়েছে যে কিছু বলার নেই আসলে, শুধু দেখা ছাড়া। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বন্যার্তদের সাহায্য করতে পারি, সেটা আমরা অবশ্যই করব। আর এই ছবিগুলো আমি হচ্ছে অনেক পরে দেখেছি, যেটাতে দেখা যাচ্ছে সেনাবাহিনীরা হচ্ছে সাহায্য করতে চলে এসেছে, মানে উদ্ধার করতে চলে এসেছে। উদ্ধার তো আর এমনি এমনি করা যাবে না। আজকে ফেসবুকে কিছুক্ষণ আগেও দেখলাম যে বলছে যে হেলিকপ্টার ছাড়া, মানে সেনাবাহিনীর হেলিকপ্টার ছাড়া কোনো অবস্থাতেই মানে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বাড়ি ঘর এতটাই তলিয়ে গেছে যে আর কি উদ্ধার করা যাচ্ছে না।